যে সূচনা অংশ তাতে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রফেসর অরিন্দম চট্টোপাধ্যায় এবং এই কলেজের অধ্যক্ষ ম্যাডাম রুমা ভট্টাচার্যর কাছে কৃতজ্ঞ। এবং পুরো সমস্ত অনুষ্ঠানটি এভাবে করার জন্য মানে অনেকটা ভাবনা চিন্তা করতে হয়েছে। অরিন্দমবাবু সে কথা বলেছেন, তারপর মহিদাসবাবু আরও অনেকটা বলেছেন পরিভাষা নিয়ে কী কী সুবিধে অসুবিধে কেন করতে হবে। আমি বেশি কিছুতে যাব না, কারণ আমরা সবাই অপেক্ষা করছি দেবপ্রসাদ স্যারের কাছ থেকে শোনার জন্য। একদম মানে উনি এই বিষয়টা নিয়ে মানে যেহেতু এটা কারিগরি আর বিজ্ঞান মানে কথা নিয়ে পরিভাষা নিয়ে এই কর্মশালা, সেই জন্য একদম সময় নষ্ট করব না। শুধু বলবো ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ ILSR কলকাতা বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা লাভের জন্য যে দাবিপত্রটি তৈরি করেছিল, তখন সে করতে গিয়েও আমাদের বারবার ঠেকতে হয়েছে। যদিও দাবিপত্রটি ইংরেজিতেই তৈরি করতে হয়েছিল 4 ভলিউমের, কারণ পাঠাতে হবে তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সে বাংলার জন্যই পাঠাই, তামিলের জন্যই পাঠাই, তেলুগুর জন্যই পাঠাই, দাবিপত্র তো আমাকে ইংরেজিতেই পাঠাতে হবে, কারণ ওখানে পড়বেন যারা তারা তো বিশেষজ্ঞ এবং তাদের ওইভাবে। কিন্তু যদি আমি বলি আমার বাংলা দাবিপত্র বাংলাতেই যাবে, তাহলে ওই সেই যোগাযোগের জায়গায় অযোগাযোগ তৈরি হবে। তাই সেই কাজটা আমরা করতে গিয়ে অনেক কিছু ভেবেছিলাম এবং সত্যি সত্যি 2024 সালে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা অফিসিয়ালি পেয়েছে এবং তা নিয়েও অনেক কাজ করার আছে। এবং ভালো লাগছে যে অরিন্দমবাবু এই ধ্রুপদী ভাষা হওয়ার পরেও একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে আমাকে ডেকেছিলেন, আজকে পরিভাষা ডেকেছেন। আমরা বুঝতে পারছি যে আমাদের উপরে কাজের চাপ বাড়ছে, মানে আমাদের করতে হবে যে কাজগুলো এখনো হয়তো আমরা শুরু করে উঠতে পারিনি নানা কারণে, সেগুলো আমরা করব। তবে একটা শুধু বাস্তব উদাহরণ দিয়ে আমি আমার কথা বলা শেষ করব। কয়েকদিন আগেই সোশ্যাল নেটওয়ার্কে আমরা এই মাস্টারমশাই যারা ওই যে স্যার বলছিলেন আজকে সকালে যে পেপার লেখার কথা, একটা কল ফর পেপার এসেছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেখানে বাংলা করা হয়েছে। বাংলায় বলা হয়েছে আপনার বিমূর্ত অমুক তারিখের মধ্যে জমা দিন। ভাবুন, এই বাংলা পড়ে কি আমরা সবাই বুঝবো যে কি জমা দিতে হবে? বিমূর্ত। তারপর আমাদের একজন মাস্টারমশাই আরেকটা জায়গায় লিখেছেন নির্বস্তুক ধারণা, মানে অ্যাবস্ট্রাক্ট। মানে এই যে কি সাংঘাতিক হয়ে যাচ্ছে না, মানে যদি আমাকে বিমূর্ত জমা দিতে হয় আমি কিভাবে দেবো? লিখে দেবো না ছবি এঁকে দেবো না নিরাকার কিছু চিন্তা ভাবনা কিভাবে পাঠাবো? মানে নানা কিছু প্রশ্ন উঠে আসছে এই আমাদের প্রতিদিনের জীবন থেকে। সেই আমরা একদম কথাগুলো বাড়াবো না, শুধু অপেক্ষা করে আছি যে কিভাবে হতে পারে। আজকে এই অনুষ্ঠান শুরুর আগেই দেবপ্রসাদ স্যারের সঙ্গে যখন কথা হচ্ছিল, মানে সবাই আমরা প্রায় 2-3 জন একসঙ্গে এক কথায় বলে উঠলাম রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয়। উনি সেগুলো অনেক অনেক সুন্দর করে বলবেন, আমরা শুনবো সবাই এবং সেখান থেকে আমরা শিখে নেব। অনেক ধন্যবাদ।